হিরণ্যকশিপুকে ভগবান কি আমরা এখন মেলকোটে আছি। মেলকোটে আমাদের ধাম গুরু তিনি কিছু বলছেন, দয়া করে শুনুন। তো নৃসিংহ ভগবানকে যখন করেছিলেন, তার সৎকার কর্ম করবার জন্য কাবেরীতে এসেছিলেন প্রহ্লাদ মহারাজ। তো প্রহ্লাদ মহারাজ এখানে এসে তপস্যা করেছিলেন। তপস্যা করতে নৃসিংহ ভগবান যোগ নরসিংহ রূপে এসেছিলেন, যোগ অভ্যাস করছিলেন। তো এখানে প্রহ্লাদ মহারাজের কাহিনী, তার বাবার সৎক্রিয়া করার জন্য এখানে তপস্যা করেছিলেন, তাই নৃসিংহ ভগবান প্রকট হয়েছিলেন এখানে। তো 15 দিন পর এটা এসেছিলেন। তো এখানে আমাদের সামনে কাবেরী আছে, আর রামানুচার্যের আছে, সমাধি আছে। তো এখানে দেখার মতন জিনিস আছে। সামনে গেলে চালনায়ক স্বামীর মন্দির আছে, সেটা সনত কুমার বোম্বাজি দিয়েছিলেন। তো সেই মন্দিরে পরে যাব। আমরা এখন যোগা নরসিংহর দর্শনে যাচ্ছি, মহারাজ আর সব ভক্তবৃন্দ নিয়ে। জয় যোগা নরসিংহ কি। হরে কৃষ্ণ। এটা মন দিয়ে শুনেন সবাই, আপনারা বাঁদর হতে সাবধান। এখানে দেখেন হাজার হাজার লোক আছে, মাত্র 500 সিঁড়ি উঠতে হবে। 500 সিঁড়ি, বেশি না। 500 সিঁড়ি উঠবো আমরা। আমরা সকালে রাস্তায় নারকেল বাগানে পিকনিক করেছি, মুড়ি আর দম খেয়েছি। সেই দম নিয়ে আমরা উঠবো নরসিংহদেব। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং নৃসিংহং ভীষণং ভদ্রং নরসিংহদেব ভগবান কি জয়। এই পবিত্র স্থান মেলকোটে রামানুচার্য এখানে 12 বছর তপস্যা করেছিলেন। আর এখানে প্রহ্লাদ মহারাজও এসেছিলেন। এখানে ভগবান নরসিংহদেব প্রকটিত হয়েছেন, যোগা নরসিংহদেব। দক্ষিণ ভারতের একটা বড় তীর্থস্থান এটা। তো আমরা সৌভাগ্য হয়েছে আজকে একাদশীর দিন আমরা এসেছি, কিন্তু কালকে আমরা মহা দ্বাদশী যুক্ত একাদশী করব। একাদশী দিন নরসিংহদেব দর্শনে যাচ্ছি। চলুন আমার সঙ্গে সবাই গিয়ে গুরু মহারাজের জন্য প্রার্থনা করব, গুরু মহারাজ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। হরি বল। আমরা প্রায় কয়েক হাজার ভক্ত এসেছি এখানে, দেখেন সব আমরা যাচ্ছি নরসিংহদেবের প্রার্থনায়। জয় নরসিংহদেব বলেন, জয় নরসিংহদেব। এই আর 150 বাকি, উঠতে উঠতে আর 150, 500-র ভিতরে 350 হয়ে গেছে, আর 150। চলুন চলুন গুনেন। ও নরসিংহদেব ভগবান কি জয়। নরসিংহদেব ভগবান জয়। নরসিংহদেব জয়। নরসিংহদেব জয়। নরসিংহদেব জয়। নরসিংহদেব জয়। নরসিংহদেব নরসিংহদেব জয়। নরসিংহদেব জয়। নরসিংহদেব আর কত, আর কত। জয় নরসিংহদেব ভগবান কি জয়। জয় নরসিংহদেব। উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতোমুখ নৃসিংহ ভীষণ ভদ্র মৃত্যু নরসিংহদেব। হরে কৃষ্ণ। আর মাত্র 92টা সিঁড়ি বাকি আছে। 92। এখানে ধবধব করছে। সবাই মিলে করুন। এসে গেছি। আর আমাদের ছোট ছোট প্রহ্লাদ মহারাজ গুলো আছে এখানে, এরা উঠছে। কি নাম তোমার? দীনকৃষ্ণ ব্রহ্মচারী। দীনকৃষ্ণ ব্রহ্মচারী। তুমি কোন ব্রহ্মচারী? অর্জুন ব্রহ্মচারী। অর্জুন ব্রহ্মচারী। সবাই আরো কয়েকজন হনুমান আছে এখানে। তো আমরা যাচ্ছি একদম। কত সুন্দর পাহাড়, কত সুন্দর পাহাড় দেখেন। এত সুন্দর জায়গা, না আসলে কিন্তু অনুভব করতে পারবেন না। দারুণ জায়গা, দারুণ জায়গা। চারিদিকে পাহাড়, সেই পাহাড়ের টিলার উপরে 500 সিঁড়ির উপরে নরসিংহদেব আবির্ভূত হয়েছে, যোগ নরসিংহদেব। চলুন সবাই যোগ নরসিংহদেবের কাছে প্রার্থনা করব, আমাদের এই ভক্তিযোগে যত বাধা বিপত্তি আছে সব কেটে যাবে। আমরা গিয়ে সবার জন্য প্রার্থনা করব। নরসিংহদেব ভগবান কি। উগ্রং বীরং মহাবিষ্ণুম জ্বলন্তং
নরসিংহ ভগবান কি। আরেকবার। হ্যাঁ, আর ইন্দ্রদেব ছোটখাটো বৃষ্টিও দিচ্ছেন, কি সুন্দর জায়গা। চলুন যাই। আর 92টা সিঁড়ি বাকি আছে। এইটা হচ্ছে সেই মেলকোটের বাহিরের দৃশ্য। পঞ্চবেদী পুষ্করিণী, একদম মেডিকেটেড শ্যাম্পু। ওখানে স্নান করলেই সব চর্মরোগ সব ভালো হয়ে যাবে। এই যে দেখছেন, দেহের যত রোগ, মনের রোগ সব বলে পঞ্চবেদী কুণ্ড। চারিদিকে এই ছোট্ট শহর, তীর্থক্ষেত্র, 500 সিঁড়ির উপরে আমরা দাঁড়িয়ে আছি এই মন্দির। আর এই হচ্ছে শহরের দৃশ্য, ছোট ছোট ঘরবাড়ি, সব তপস্যার কুটির মতো। ছোট ছোট কুটির নিয়ে লোকের এখানে থাকেন, মুনি ঋষি যোগী। আর নিচে হচ্ছে বাস স্ট্যান্ড। তো আমরা হেঁটে হেঁটে এখানে উপরে উঠে অপূর্ব দর্শন করলাম। ভগবান নরসিংহদেব যোগাসনে বসে আছেন, যোগ নরসিংহদেব তিনি। এবং বলা হয়েছে এ সত্যযুগ থেকে এখানে মন্দির প্রতিষ্ঠিত। বলছেন বালাজি ভগবান বিয়ে করতে যাবেন আগে এখানে প্রণাম করে গেছেন, বা নরসিংহদেবের আশীর্বাদ নিয়ে গেছেন। সেই তিরুপতিতে বালাজি ভগবান। তারপরে আপনার ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এসেছেন, দাপর যুগে ভগবান কৃষ্ণ বলরাম এসেছেন, কলিযুগে তো রামানুচার্য, আজ থেকে 700 বছর আগে রামানুচার্য এসে এই জায়গার আরও মাহাত্ম্য বাড়িয়েছেন। 12 বছর এই সন্ন্যাস থেকে এখানে চারিদিকে সপ্ত মহাতীর্থ রয়েছে। আমি নামগুলো হয়তো পরে বের করে বলবো। এখানকার ভাষাও বোঝা যায় না, কি বলবো। খাবারও যেমন তেঁতুলের টক, ভাষাটা আরও টক, কি করব বোঝা যায় না। সেই জন্য সব কথা বুঝতে পারিনি। মোটামুটি আপনাদেরকে দেখালাম। পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, চারিদিকে ছোটোখাটো পাহাড়ের মাঝখানে অপূর্ব দৃশ্য। প্রহ্লাদ মহারাজ এখানে এসেছিলেন। বলা হয়েছে নরসিংহদেব যখন হিরণ্যকশিপুকে বধ করলেন, প্রহ্লাদকে আশীর্বাদ করলেন নবদ্বীপে গিয়ে। তারপরে নবদ্বীপ থেকে প্রহ্লাদ মহারাজ এখানে এসেছিলেন, তার পিতার মৃত্যুর পরে বাকি কার্যাদি এখানে করেছিলেন। এই জায়গায় সেই নরসিংহদেবের অবস্থান। প্রথমবার এলাম, আপনাদেরকেও দর্শন করাচ্ছি। সময় সুযোগ পেলে আবার আসবেন। হ্যাঁ, কমপক্ষে আসবেন, উপরে এসে দর্শন করবেন। আর কি খেলাম যেন প্রসাদটা, পলিগেরো। আরে কি বলবো, নতুন নাম আর নতুন টেস্ট, খেলে মনে থাকবে। কিন্তু এখানে এসে পলিগেরো প্রসাদটা খাবেন কিন্তু। হ্যাঁ, সবাই খেয়ে দেখেন, সবার হাসি মুখে, সবাই একদম আনন্দে সবাই আছেন। জয় নরসিংহদেব ভগবান কি। কর্ণাটকের লাস্ট প্রান্তে মান্ডিয়া মহীশূরের পাশে মেলকোটে। তো সত্যযুগের ধাম, ভগবান এখানে আবির্ভাব হয়েছিলেন যোগ রূপে। তো সত্যযুগের ধাম, প্রহ্লাদ মহারাজ তপস্যা করেছিলেন বাবার সৎ কাজ কর্ম করার জন্য। কাবেরী নদীতে দেহ সংস্কার করার জন্য এসেছিলেন। তাই এখানে যোগ অভ্যাস করতে করতে ভগবান যোগা নরসিংহ রূপে দর্শন করেছিলেন। তো সেখানে এই ধামে আমরা সব ভক্তবৃন্দ এসেছি। সাথে আমাদের মহারাজ আছে, আর মহারাজ প্রসাদ বিতরণ করছে। আর আমরা মন্দির থেকে ভোগ লাগানো প্রসাদ নিবেদন আমরা পেয়েছি, আর সব ভক্তদেরকে বিতরণ করা হবে। হ্যাঁ, আর যারা আসেননি তারা আমাদের হাতে এই প্রসাদ হা করেন, সবাইকে খাইয়ে দিই। হ্যাঁ, আমাদের বিগ্রহ দর্শন করাতে পারলাম না, কেননা ওখানে ক্যামেরা এলাও নেই। কমপক্ষে প্রসাদ খাওয়াটা দর্শন করে প্রসাদ একটু পান, সবাই হা করেন। মহাপ্রসাদ কি দেয়। তো সত্যযুগের ধাম, সত্যতেতা দাপর কলি, আমরা এই কলি যুগে সেই সত্যযুগের ধাম দর্শন করছি। আমরা পাপী ভক্ত মিলেও তবু আমরা দর্শন পাচ্ছি। জয় জগন্নাথ সিংহ ভগবান কি, ভক্ত প্রহ্লাদ মহারাজ কি, নিতাই গৌর প্রেমানন্দে। তো মহারাজের কৃপাতে আজকে আমরা দর্শন করেছি খুব ভালোভাবে। দুবার করে দর্শন পেয়েছি। তো মহারাজের জন্য সবাই মিলে একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
জগৎগুরু ছিল বহুপাদ কি এটা মহারাজ কি অপূর্ব স্থান বলা যায়, দক্ষিণ ভারতের স্বর্গভূমি। চারিদিকে পাহাড় পর্বত, সুন্দর সবুজ বনানী, তার মাঝখানে দেখেন কত সুউচ্চ মন্দির। মাত্র 500 সিঁড়ি বেয়ে উঠেছি। এখন বুকের ধড়পড়িটা একটু কমেছে, কেননা আমরা 2 বার দর্শন করলাম। আর আবার নতুন বক্তা আমাদের নতুন ভক্ত এসেছেন, যান যান দর্শন করে আসেন। আমরা গরু মারের জন্য স্পেশাল আরতি এবং প্রার্থনা করলাম, গরু মার তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। সত্যি অপূর্ব দর্শন। আপনি নেটে দেখতে পারেন মেলকোট দর্শন, রামানুজাচার্যের এই পবিত্র ভূমি, যেখানে 12 বছর তিনি এখানে অবস্থান করছিলেন, তপস্যা করছিলেন। এবং তার তপস্যা স্থলী যে শালগ্রাম শিলা থেকে সরাসরি বিগ্রহ প্রকটিত হয়েছেন, এই নরসিংহদেবের ভূমি এখানে দক্ষিণ ভারত মেলকোটে। এবং নিচে নারায়ণ বিগ্রহ আছে, দর্শন করব। এখানে সপ্ততীর্থ আছে এখানে, তো সপ্ততীর্থ হয়তো দর্শন করা সম্ভব হবে না। আপনারা কখনো সুযোগ পেলে আসবেন। এখানে মেলকোটে আমাদের নিচে ছোট একটা ব্রাঞ্চ ইস্কন মন্দিরও আছে, আমার যাব। তো আমাদের সঙ্গে থাকুন, ঘুরতে পারেন না পারেন, দুপুরে লাঞ্চ প্রসাদ খাবো, আপনাদের খাওয়াবো, ঠিক আছে? আমাদের সঙ্গে থাকবেন সবসময়। জয় নৃসিংহদেব ভগবান কি জয়। তো সবাই মিলে আনন্দ উপভোগ করুন। সবাই প্রসাদ আর খেয়েছেন? আমরা আরো আগামী দিতে আরো কিছু আপডেট আপনাদের সামনে রাখবো। আপনারা এই উপভোগটা আমাদের সাথে সাথে নিয়ে যান, আনন্দ ভোগ করুন। জয় শিল প্রভুপাদ কি, জয় গুরু মহারাজ কি, নিতাই গৌর প্রেমানন্দে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্तं সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু নমামি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মেলকোটে ধাম কি, नरसिंहदेव भगवान की, प्रहलाद महाराज की, जगत गुरु शिल प्रभुपाद की, गुरु महाराज की, गौर प्रेमानंदे।